নমস্কার। আমরা এখন আছি নপাড়া ফুটবল ময়দান প্রাঙ্গণে। আরামবাগ রাইজিং ক্রিকেট একাডেমি শুভ সূচনা হয়ে গেল। এখানে মাননীয় স্বপন নন্দী মহাশয় ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হলো। তারই চিত্র তুলে ধরলাম আপনাদের সামনে। আমি সৌরভ এসসি ব্লকের পক্ষ থেকে অভিনন্দন। ভবিষ্যৎ সফল হোক। আরামবাগ ক্রিকেট একাডেমির ভবিষ্যৎ সফল হোক। আরামবাগ ক্রিকেট একাডেমির স্টুডেন্টদের ভবিষ্যৎ সফল হোক। আরামবাগ ক্রিকেট একাডেমির উদ্দেশ্য সফল হোক। আরামবাগ রাইজিং ক্রিকেট একাডেমি আরেকবার জোরে আরামবাগ রাইজিং ক্রিকেট একাডেমি আরামবাগ রাইজিং ক্রিকেট একাডেমি আরামবাগ রাইজিং ক্রিকেট একাডেমি নপাড়া শীতলা মত সংঘ রাজা রামমোহন রায় ক্রিকেট একাডেমি এখন থার্ড উইকেটে ক্রিকেটে ব্যাট করছেন সামনে থেকে সরে যাও, সামনে থেকে সরো। সামনে থেকে সরে যাও। দেখুন কাপড় পরে উইদাউট প্যাডে তার একটা সুন্দর প্রতিফলন দিচ্ছে। ক্রিকেটে ব্যাট করে সুন্দর। বাচ্চাগুলো এই সেক্রেটারি কোথায় গেল আমাদের সুশান্ত দা? সুশান্ত সুশান্ত কই? কি বলবেন আজকের এই অনুষ্ঠানে এসে কেমন লাগছে? বিবেকানন্দ বলেছিলেন যে গীতা পড়াচ্ছে খেলাধুলোর কথা, তাই আজকে আমার খুব ভালো লাগছে যে এই নপাড়া যে আমাদের এখানের যে ক্লাবটা আছে শীতলা মাতা সংঘ, এরা আমরা যখন মামাটি মানুষের পৌরসভার আমি যখন দায়িত্বে ছিলাম, ওদের সেক্রেটারি থেকে আরম্ভ করে সমস্ত প্লেয়াররা বা কমিটিরা বলেছিল যে এই মাঠটা সংস্কারের কথা, তাই আমরা পাঁচিল দিয়ে তখন ঘিরেছিলাম। তারপর সবচেয়ে যে মাঠে কলকাতায় যেমন খেলার মাঠগুলো লাইট আছে, ইলেকট্রিক লাইট আছে, রাত্রে যারা হয়তো কাজ টাজ করে বাইরে তারা এসে তাদের শরীরটা চর্চা করতে পারবে, ছেলেরাও পারবে সন্ধ্যের পর। আমি ভেবেছিলাম এটা বোধহয় সত্যি বোধহয় ঠিক হচ্ছে না, ঠিক করছি না, ভুল করছি না ঠিক করছি। তা আজ এসে খুব ভালো লাগছে এই যে কচি এই যে খুদেরা যে ক্রিকেটেরে আমাদের এখানে যারা দায়িত্বপ্রাপ্ত আছে আর কি, আমাদের এই শীতলা মাতায় ওরা এদের সাহায্য সহযোগিতা, যেমন অতনু বাগ, শেখ মাতাবুদ্দিন, সানি সহ যে আরামবাগ রাইজিং যে ক্রিকেট একাডেমিটা যেটা গড়েছে, একদিন এই সব খুদেরাই যারা ভারতবর্ষ টিমে জয়েন করে, যারা ইন্ডিয়া টিমে জয়েন করে, যারা পৃথিবীর যেসব বড় বড় ক্রিকেটের যে দেশ আছে সেই তাদের সাথে এরা লড়বে। আমি ঈশ্বর আল্লাহর কাছে আশীর্বাদ চাইছি এরা সুন্দরভাবে খেলাধুলো শিখে এরা যেন দেশের ও দশের যেন মানটা করতে পারে। তাই খেলাধুলো তো উঠেই গেছে। আজকাল আমি দেখছি এই মায়েরা যারা আছে, দেখছি অনেক গার্জেনরা আছে, অনেকে ছেলেদের পাঠাতে চায় না মাঠেতে, দেখছি সব প্রত্যেকে এখানে তারা বাচ্চাদের নিয়ে এসছে তাদের সেই ক্রিকেটে তাদের সেই ট্রেনিং দেওয়ার জন্য, খেলার জন্য। তাই আমাদের মানবিক মুখ্যমন্ত্রী যে আমাদের আরামবাগের যে এই খেলার মাঠগুলোকে 8 থেকে 9টা মাঠকে ঠিক রাত্রিকালীন যাতে ছেলেরা খেলাধুলো করতে পারে,
যেটা করা ছিল সেটা কিন্তু তার সার্থক হয়েছে, কারণ এটা সম্ভব একমাত্র যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। অভিভাবকদের উদ্দেশ্যে কি বলবেন? না, আমি তো অভিভাবকদের উদ্দেশ্যে আমি বললাম যে আপনারা ছেলেদের মাঠে পাঠান, তারা যেমন সেই বিবেকানন্দ বলেছিল যেমন খেলাধুলো করলে শরীর ভালো থাকে, শরীর ভালো থাকবে, মন ভালো থাকে, মন ভালো থাকবে, পড়াশোনা ভালো করবে। তাই এখানে আমাদের নয়নদা আছেন, ইনি ফুটবলও যেমন খেলতেন এমনি আমাদের এই খেলাধুলোর সাথে খুবই আরও যেসব আমি দেখছি যে অনেক এখানে মানুষজন আছে, যেমন আমাদের মিতা আছে, আমাদের সুশান্ত দলুই থেকে আরম্ভ করে সুশান্ত ভাই থেকে আরম্ভ করে সুশান্ত মালিক, সীমাংশুও থাকে, ও একটু কাজে গেছে, দিলীপবাবু আছেন, পবন মণ্ডল, সর্বোপরি আমাদের ভাইপো বলরাম ও খুব অ্যাক্টিভ, সকলকে নিয়ে গোটা গ্রামে উনি আর সুরাংশুবাবু সকলকে নিয়ে ক্লাব থেকে আরম্ভ করে বেশ সুন্দরভাবে করে। তাই ওদিকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি যে আগাম দেয়ালি শুভেচ্ছা জানাচ্ছি, বিজয়ারও প্রণাম শ্রদ্ধা সকলকে জানাচ্ছি যে আগিয়ে চলুক, যে এই সুপাড়া আমাদের যে নপাড়া যে ক্লাব শীতলা মাতা এখানে যেটা সেই এরা সুন্দরভাবে রাজা রামমোহন রায় স্পোর্টস একাডেমি আর হচ্ছে আরামবাগ রাইজিং ক্রিকেট একাডেমি যারা করছে এরা আগিয়ে চলুক, আরামবাগেরও সুনামটা যাতে রাখতে পারে। কারণ একদিন এই নয়নদা ওরা আরামবাগের নাম রেখেছে, তাই তো নয়নদা? হ্যাঁ, গিরিজাদা সুন্দর খেলতো কলকাতা, আর আমরাও কিন্তু সেই খেলাধুলোর সাথে ছিলাম, আমি একজন পড়ছিলাম, তাই আমার খুব ভালো লাগে। পৌরসভার দায়িত্ব যখন পাই আমিও কিন্তু খেলাধুলোর যাতে মানটা উন্নয়ন হয় চেষ্টা করেছি। স্বপন কুমার নন্দী। মাননীয় স্বপন কুমার মহাশয়ের বক্তব্য শুনলাম, আপনাদেরকে তুলে ধরলাম বক্তব্যটা। আরামবাগ রাইজিং ক্রিকেট একাডেমি আজকে যে উদ্বোধন হলো নপাড়া ফুটবল গ্রাউন্ডে, আপনারা জানেন যে নপাড়া শীতলা মাতা যে সংঘ, সেই মাঠে যে আমরা আজকে সুন্দর একটা অনুষ্ঠান হলো। এর আগে অনেক বিশিষ্ট মানুষেরা এসেছিলেন, তাই আমাদের এখানে মিতা আছে 9 নম্বরের কাউন্সিলর, আমাদের হিমাংশু, সুধাংশু ভাই, সুশান্ত দলি থেকে আরম্ভ করে নয়নদা, দিলীপ, পবন মণ্ডল থেকে আরম্ভ করে চেয়ারম্যান এসছিলেন, ভাইস চেয়ারম্যান এসছিলেন, আমাদের বিকাশে আছে, আমাদের সাংবাদিক বন্ধুরা আছে, প্রত্যেকেই আছেন। তাই সেই বিবেকানন্দ বলেছিলেন যে 8 ঘন্টা গীতা পড়াচ্ছে খেলাধুলোর কথা, খেলাধুলো করলে শরীর ভালো থাকে, শরীর ভালো থাকলে মন ভালো থাকে, মন ভালো থাকলে ছেলেরা পড়াশোনা ভালো করতে পারবে। তা আমি গার্জেনদের বলবো, বিশেষ করে মায়েদের, এক সেকেন্ড আমি বিশেষ করে মায়েদের বলবো, গার্জেনদের বলবো যে আপনারা ছেলেদের মাঠে পাঠান, তারা খেলাধুলো করুক, খেলাধুলো করে শরীর যেমন ভালো থাকবে পড়াশোনাটাও ভালো করতে পারবে। তাই মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা যখন আমি যখন চেয়ারম্যান ছিলাম তখন ইনসিটি প্রজেক্টে এই খেলার মাঠকে ঘেরা হয়, খেলার ইলেকট্রিক লাইন দেওয়া হয় যাতে রাত্রিতে তারা খেলাধুলোটা করতে পারে। এরকম 8-9টি মাঠে আরামবাগে আমরা ইলেকট্রিকের আমরা রাত্রিকালীন খেলাধুলোর জন্য করেছিলাম। তাই আজকে আমার খুব ভালো লাগছে যে বলরাম বা সুধাংশু, হিমাংশু থেকে আরম্ভ করে আমাদের এরা যে সুন্দরভাবে সাহায্য করে। তাই আমি সুশান্তকেও বলবো যে তুমি সুন্দরভাবে সকলকে নিয়ে এই যে খেলাধুলোর ক্রিকেট থেকে, ফুটবল থেকে ভলিবলটা বাকি আছে, এটা আমি অনুরোধ করে রেখে যাব যে ভলিবলেরও যাতে এর মধ্যেই যদি একটা পাশে যদি করা যায়, এই অনুরোধ রেখে ভলিবলের কোচিং সেন্টারটা আমি অনুরোধ রেখে যাব। তাই এখানে আমাদের বিশেষ করে সুশান্ত, বলরাম, হিমাংশু, সুধাংশু ভাই এরা সকলকে নিয়ে যেভাবে আমাদের এই সুন্দরভাবে এই মাঠটাকে করছে, কারণ মণ্ডলরা এই মাঠটা দিয়েছিল, তাই তো গৌরীশঙ্কর মণ্ডলরা দিয়েছিল, তাই এত সুন্দরভাবে একটা তাদেরকেও আমরা শ্রদ্ধা জানাই। আর এই যে মাঠটাকে সংস্কার করা হয়েছে
যে খেলাধুলো যদি হয় নিজেদেরই ভালো লাগবে। তাই সবাইকে শ্রদ্ধা, প্রণাম, সালাম, নমস্কার জানাই। দিওয়ালি, আগাম দিওয়ালি শুভেচ্ছা জানাই। বিজয় শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, খোদা হাফেজ।